অমৃত ও অভি কলকাতার একটি নামী ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 5-এর ছাত্র। ক্লাসের অন্যান্যদের তুলনায় এদের বন্ধুত্বটা একটু বেশি গাঢ়। বেশিরভাগ সময় একসাথেই থাকে, পাশাপাশি বসে। আজ তাদের ম্যাম আলাদা বসিয়েছিলেন, কিন্তু একটা ক্লাস শেষ হতেই অমৃত এলো অভির সাথে গল্প করতে। অমৃত বলল, এই জানিস, কাল না আমি অনেকগুলো সেলফি তুলেছি। কথাটা বলেই অমৃত দাঁত বের করে হাসল। অভি বলল, কিন্তু ক্যামেরা কোথায় পেলি রে? অমৃত বলল, এ কি বোকা রে তুই, মায়ের ফোন আছে, বাপির ফোন আছে, আর আমার নিজেরও একটা ফোন আছে। অভি বলল, কি বলিস, তোর নিজের ফোন আছে? বিস্ফারিত চোখে তাকালো অভি। অমৃত বলল, হ্যাঁ রে, একদিন তোকে লুকিয়ে নিয়ে এনে দেখাবো। অভি বলল, আচ্ছা। অমৃত বলল, জানিস আমাদের ফ্ল্যাটের ছাদের ওপর যে আর একটা ছাদ আছে না, অনেক উপরে, কাল দুপুরে ওখানে গিয়ে একা একা সব সেলফি তুলেছি। অভি বলল, তুই তো সুপারম্যানের মতো রে। অমৃত বলল, তুই পারবি আমার মতো সুপারম্যান হতে? পারবি না। হঠাৎ অভির নিজেকে অমৃতের পাশে খুব ছোট মনে হলো। অভি বলল, আমিও পারবো, আমিও তোর থেকেও বড় সুপারম্যান হব, দেখিস। অমৃত বলল, কি করবি রে তুই, তোর তো ফোনই নেই নিজের। অভি বলল, তাতে কি হয়েছে, পাপার তো 3টে ফোন আছে, একদম পুরনোটা বাড়িতেই থাকে, ওটা নিয়ে আসবো কাল। অমৃত বলল, কিন্তু তুই সুপারম্যান হবি কিভাবে? অভি বলল, কাল আমাদের স্কুল ছুটির পর বাসে ওঠার আগে রাস্তার ক্রসিংয়ে দাঁড়িয়ে সেলফি তুলে দেখাবো তোকে। গর্বের হাসি ফুটে উঠল অভির মুখে। বেশ বড় সড়ো চ্যালেঞ্জ নিয়েছে সে। বলে রাখি, এদের বাড়ির কেউ নিতে আসে না, স্কুলের বাসে যাতায়াত করে। ফ্রেন্ডস, গল্পটা এখনও শেষ হয়নি, এখনও কিছুটা বাকি আছে। তবে পরের অংশটা শুরু করার আগে বলে রাখি যে গল্পটা এতটা যদি শুনে থাকো তাহলে একটু সময় দিয়ে পুরোটা শোনো, কারণ গল্পটাতে এমন কিছু আছে যা হয়তো তোমরা ভাবতে পারছো না। তাহলে শুরু করছি পরবর্তী অংশ। 10 বছরের মিষ্টি মেয়ে মৌলি এই মুহূর্তে ভীষণ খুশি। ওর বাবা আজ বিকেলেই বাড়ি এসেছে, তাই এই কদিন স্কুল যাবে না সে, সারাদিন বাবার সাথেই কাটাবে। রাজীব বর্তমানে কর্মসূত্রে বর্ধমানে আছে, 1 বছরের জন্যে পোস্টিং, তাই আর স্ত্রী কন্যাকে নিয়ে যায়নি। ওখানে ওরা কলকাতার বাড়িতেই থাকে, মাসে একবার করে আসেও, যদিও 2 বা 3 দিনের জন্য। কিন্তু তাতেই মৌলি আনন্দে আত্মহারা হয়ে যায় বাবাকে কাছে পেয়ে। আজ রাত হয়ে গেছে, তাই বাবা মেয়ে একসাথে প্ল্যান করছে কাল বিকালে দুজন মিলে ঘুরতে বেরোবে গাড়ি করে। রাজীব বলে ও কালই ওর প্রিন্সেসের সাথে লং ড্রাইভে যাবে। মৌলি বলে, মাম্মাম তোমায় নেব না। মৌলির মাম্মাম বলে, সেই এখন তো আমি কেউ নই, তোরা যা, বাবা চলে যাওয়ার পর তো আবার আমার কাছেই আসতে হবে। পরিবার এক হওয়ার মজায় সবাই ব্যস্ত তখন। পরের দিন বিকাল হতেই পূর্বের প্ল্যান মতো বাবা আর মেয়ে সেজেগুজে বেরিয়ে পড়েছে। রাজীব নিজেই ড্রাইভ করছে, মৌলি পিছনের সিটে বসেছে। মৌলি তার জমে থাকা গল্প বলে চলেছে তার বাবাকে। রাজীবও মেয়ের স্কুলের গল্প শুনে হাসছে, সাথে গাড়িতে রেডিওতে গান বাজছে। একসময় তাদের গাড়ি দাঁড় করাতে হলো অন্যান্য গাড়ির সাথে। 5 মাথার মোড়ে রেড সিগন্যাল। এই সময় অনেক ভিড় হয়, পাশে স্কুল, তাই সবাই রাস্তা পারাপার করে। সবাই চলে যাচ্ছে, কিন্তু এ কি, রাজীব দেখলো হঠাৎ একটা বাচ্চা ছেলে ক্রসিংয়ের উপর দাঁড়িয়ে সেলফি তুলছে। অন্যদিকে ইয়েলো সিগন্যাল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই গ্রিন হবে। আশেপাশের গাড়ির ড্রাইভাররা চিৎকার করছে, কিন্তু কেউই উঠে গিয়ে বাচ্চাটাকে সরাচ্ছে না, কেউ আসছে না যে ওকে সরাবে। এদিকে টাইম প্রায় হয়ে গেছে, গ্রিন হলেই সব গাড়ি ছুটবে। আর কিছু না ভেবে রাজীব সোজা গাড়ি থেকে বেরিয়ে এসে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে পাশে সরে এলো। আর সাথে সাথে সিগন্যাল হতেই অন্যান্য গাড়িগুলো দৌড়ালো। বাচ্চাটাকে ফুটপাতে দাঁড় করিয়ে সবে গাড়ির কাছে যাবে, এমন সময় পিছন ফিরে দেখলো হঠাৎ করে চোখের নিমেষে একটা দ্রুতগামী বাস এসে রাজীবের দাঁড় করানো গাড়ির উপর দিয়ে চলে গেল।
ব্যাস, দিক বেদিক শূন্য হয়ে রাজীব ছুটল ওদিকে, কিন্তু না, আর নেই। মেয়েটা ওখানেই। গাড়ির আধ ভাঙা অবস্থায় চলতে থাকা রেডিওয়ে তখনও হালকা হালকা শব্দ ভেসে আসছে। রোডের একটি বাস ব্রেক ফেল করেছে। এই রুটের সকল ব্যবহারকারীকে সতর্কতা জানানো হচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটি শুধু একটি গল্প নয়। যে কোনো গল্পই কোনো না কোনো সত্যের প্রেক্ষাপটে গড়ে ওঠে। বর্তমানে এই সেলফি অনেকের প্রাণ নিয়েছে, কম বেশি তার অনেকই খবর পাওয়া যায়। কিন্তু এটা শুধুমাত্র প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে অন্যের প্রাণ নিতে পারে। তাই আমার অনুরোধ, যারা গল্পটি শুনলে তারা নিজেরাও সতর্ক হও এবং আশেপাশের সকলকে সতর্ক করো। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই নিজের খেয়াল রেখো।